নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এই মুহূর্তে এসএসকে এমএসকে শিক্ষকগণ খুবই দুশ্চিন্তায় রয়েছেন, কেননা বাজেটে এসএসকে এমএসকের নাম উল্লেখ নেই, প্যারা টিচারের নাম উল্লেখ আছে, তাদের 5,000 টাকা বৃদ্ধি হয়েছে এবং তারপর থেকেই তারা বিভিন্ন জনার কাছে নানা কথা শুনতে চাইছেন যে বেতন বৃদ্ধি হলো কি না। আবার কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যে এক্ষুনি আন্দোলনে যাওয়া উচিত, আবার কেউ কেউ আন্দোলনে যাচ্ছেন, গিয়ে বলে এসছেন যে অবশ্যই হবে, আমরা এই নিয়ে আলোচনা করেছি ইত্যাদি ইত্যাদি। আমি কারোর উদ্যোগকেই ছোট করে দেখতে চাইছি না, কারণ প্রত্যেকেই চাইছেন যে এসএসকে এমএসকের বেতন বৃদ্ধি হোক, তাই তারা তাদের মতো করে অবশ্যই উদ্যোগী হচ্ছেন এবং উদ্যোগ গ্রহণ করছেন। আবার অনেকে অনেক পরামর্শ দিচ্ছেন যে এই মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে কি করা উচিত। তো দেখুন, এর আগে আমি ভিডিওতে বিভিন্নভাবে যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছি যে এসএসকে এমএসকে টিচারদের বেতন বৃদ্ধি 5,000 টাকা প্যারা টিচারদের সঙ্গেই লাগু হবে, এ বিষয়ে আমি অন্তত নিশ্চিত। আর সেই কারণে আমি আবারও বলছি, অনুরোধ করছি যে এই মুহূর্তে উত্তেজিত হয়ে কোনো আন্দোলন বা কোনো খারাপ কথা কাউকে কিছু বলতে যাবেন না কেউই। এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে আপনার এই পরামর্শ আমরা কেন গ্রহণ করব, বা এই আপনারা ভাবতেই পারেন যে আমার এই কথাগুলো আপনাদের শোনার দরকার কি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। যাই হোক, আমি আবারও বলছি, অনুরোধ করছি যে এই মুহূর্তে একটু অপেক্ষা করুন। আগে শিক্ষা দপ্তর থেকে নোটিফিকেশনটা বেরোক, তারপরে যদি সেই নোটিফিকেশান এসএসকে এমএসকের উল্লেখ না থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আন্দোলন বলুন, কারোর সঙ্গে দেখা করুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন, রাস্তার আন্দোলন, সমস্ত কিছু করা যাবে, সময় আছে। কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। একটু অপেক্ষা করলেই কিন্তু সবটা জানা যাবে। আর দ্বিতীয় কথা, আমি আগেও বলেছি, এখনও বলছি, এসএসকে এমএসকে টিচার কিন্তু সবাই প্যারা টিচার এখন শিক্ষা দপ্তরের কাছে। তার একটিই কারণ যে শিক্ষা দপ্তর কিন্তু প্রত্যেককেই বেতন দিচ্ছেন শিক্ষা দপ্তর থেকেই, এবং ফিনান্স থেকে এসে সমগ্র শিক্ষার অধীনে যে বাজেট রয়েছে সেই বাজেট থেকে। তো 60 এবং 65 যদি ডিফারেন্স থেকে থাকে তাহলে 65-র বেতন দিতে হতো মিশন থেকে, কিন্তু মিশনের নিজস্ব কোনো ফান্ড নেই, তাহলে বেতন দেবে কোথা থেকে? তাহলে দেবে শিক্ষা দপ্তর থেকেই। তাহলে শিক্ষা দপ্তর থেকে যদি বেতন আসে, ইনক্রিমেন্ট আসে, বোনাস আসে এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা যদি আসে, তাহলে বেতন বৃদ্ধিটা যদি 60-দের হয়, প্যারা টিচারের হয়, তাহলে 65 যারা রয়েছে তাদেরও হয়েছে এবং তাদের সেই বেতনটাও আসবে। এই ভরসাটুকু অন্তত রাখুন। যদি না আসে তখন যা খুশি আন্দোলনে নামা যেতে পারে। এবার আসি একাডেমিক সুপারভাইজারদের কথায়। আমি যতটা বুঝতে পেরেছি এখনো পর্যন্ত একাডেমিক সুপারভাইজারদের এই যে শিক্ষা বন্ধুদের যে 2,000 টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে, হয়তো তারা সেই আওতায় চলে যাবেন এবং তাদেরও 2,000 টাকা বেতন বৃদ্ধি হবে। সমগ্র শিক্ষার পক্ষ থেকে যেদিন এই বিষয়ে নোটিশ জারি হবে সেই দিন আপনারা নিশ্চিন্ত হতে পারবেন, আমি জানি। তো তখন ক্লিয়ার হবে, শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ বেরোবে তাতে আপনারা নিশ্চিন্ত হতে পারবেন। তো আবারও আমি এই বলে শেষ করব যে আশা করি আপনারা এমন কিছু করবেন না যাতে এই মুহূর্তে এসএসকে এমএসকে সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হয়, কারণ এসএসকে এমএসকের বেতন বৃদ্ধি হবেই, এ বিষয়ে আমি অন্তত নিশ্চিত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।